দেখে নিশ্চয়ই সবাই চিনতেই পারছো, এটা হচ্ছে সমুদ্রের মোরলা। এইটারই আজকে একটা রেসিপি বানাবো। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু বেসনটা দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো। কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে। আর এই যে নুন হলুদ আর বেসন মাখানো মাছগুলোকে এবার এর মধ্যে দিয়ে ভেজে নেবো। একটা কি উপকরণ লাগছে সেগুলো একটু দেখে নিই। লাগছে ঝিঙেটাকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এইভাবে। আলুগুলোকে ভাজার মতো কেটে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। একটা মশলা বানিয়ে নেবো, সামান্য একটু পোস্ত শুকনো একটু গুঁড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর জল দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে। মাছগুলোকে একটু বেসন মাখিয়ে ভেজে নেওয়ার ফলে কি হয়, এরকম সুন্দর ক্রিস্পি থাকে আর ঝোলের সাথে কাটা কাটা হয়ে মিশে যায় না। মাছ ভাজার তেলেই দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভেজে নেবো, একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচি রাখা আলুগুলো। এবার এটাকে একটু ভেজে নেবো, 2 মিনিট মতো ভেজে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলো হলুদ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেবো কেটে রাখা ঝিঙেটাকে সাথে মিশিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ মতো ধনের গুঁড়ো, দেবো কুচিয়ে রাখা টমেটো, সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো। যেহেতু গুঁড়ো মশলা যদি পুড়ে লেগে যায়, দিয়ে দেবো পোস্ত লঙ্কা বাটাটা। এবার এটাকে দিয়েও একটুখানি কষিয়ে নেবো। এটা কষিয়ে নিয়েছি, এবার দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কতটা জল ছেড়েছে। এবার এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু গ্রেভি রাখার মতো জল দেবো। এটা সুন্দর ফুটে গেছে, এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে আর 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে রেডি। ঝিঙে দিয়ে সমুদ্রের মোরলা মাছের ঝাল। ঠিক আছে, মাছগুলো কত সুন্দর গোটাই রয়েছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।